আল্লাহ নবী আয়েশাকে বলেছিল মুসলমান, আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলেছিল, ও বিবি আয়েশা, আমি নবী তোমার পাশে শুয়েছিলাম, আল্লাহ পাকের ফেরেশতা বিরূহুল কুদুস নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন এসে আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি ঘুমিয়ে থাকবেন না, আপনি উঠে পড়েন, উঠে পড়েন। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল আপনি এই সময় কেন, আপনি কিসের জন্য এসেছে? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, এ আল্লাহ পাকের নবী আপনি উঠে যান, উঠে যান। আপনি কি জানেন না আজকের রাত হলো, আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো লাইলাতুম মুবারাকা, আল্লাহ পাকের পবিত্রতম এক রজনী, যে রজনীতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ও জিবরিল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরবের সবচাইতে বড় গোত্র, আরবের সবচাইতে বড় গোত্র, যে গোত্রের নাম হলো বনু কালব, বনু কালব। এই বনু কালব গোত্রের যত ছাগলের পাল আছে, সমস্ত ছাগলের পালে যত ছাগল আছে, প্রত্যেকটি ছাগলের গায়ে যত লোম পশম আছে, আমার আল্লাহ এই বনু কালব গোত্রের সমস্ত ছাগলের পালের নাই, পশমের নাই, এক একটি এমন করে লাখ 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 গুনাহগার পাপী তাপী গুলোকে আমার আল্লাহ দীর্ঘদিন জাহান্নামের আযাব ভোগ করার পরে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দয়ার জান্নাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনে নেন, বনু কালব কারে বলে? মনে রাখা দরকার, ইতিহাস আমাদের এই শিক্ষাই দিয়েছে, তদানীন্তন আইয়ামে জাহিলিয়াতের যুগের পরে পরেও আরব ভূখণ্ডের প্রধান জীবিকার উৎসাহ ছিল, জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল ছাগলের চাষ, ছাগল ছাগল প্রতিপালন। সেই সময় আরবের প্রায় প্রত্যেকটি অধিবাসীরা ছাগলের ব্যবসায় রত ছিল, ছাগলের দুধ দহন, ছাগল বিক্রি, এটাই ছিল তাদের মূল। আর তার ভিতরে সবচাইতে শক্তিশালী গোত্রের নাম ছিল বনু কালব। এই গোত্রের ছাগলের সংখ্যা সেই যুগে যদি বলেন তা কয়েক লাখ বললে ভুল হবে না। সেই যুগের মহান আল্লাহ তুলনা দিয়েছেন, আপনার বনু কালব গোত্রের যত ছাগল আছে, প্রত্যেকটি ছাগলের গায়ে যত পশম আছে, আমি আল্লাহ এতগুলো করে গুনাহগার গুলোকে আমি আল্লাহ মাফ করি। প্রশ্ন হলো, আমরা তো দুনিয়ায় কম কম্পিউটার বাবু নাই, আমরা সকলে শিক্ষিত, এডুকেটেড। এখন যদি বলে হুজুর কি বলেন, 4 পাস, কেউ বলতেছে 6 ক্লাস কম মাধ্যমিক পাস, ও হোক, অসুবিধে নেই। হাতে যদি 40,000 অ্যান্ড্রয়েড সেট চালাতে পারে, ইংরাজি কথা বলতে পারলেন না, THNX দিয়ে বলতে থ্যাঙ্কস, শর্টকাটে ফর্মুলা, তা যদি চালাতে পারি, তা আমরা কি মূর্খ বলে লাভ হবে কি? আমরা শিক্ষিত। যে জিনিস একটা ছেলে ইংরেজি হাতের লেখায় নিজের নাম সিগনেচার করতে পারে না, সে ছেলে 40,000 টাকা সেট চালাচ্ছে ইংরেজিতে লেখা, তাহলে সে তো শিক্ষিত হয়েছে, মূর্খ নয়। তো জাগতিকে নয়। তা আমরা কেউ আজ পর্যন্ত গুনতে পেরেছি যে একটা ছাগলের গায়ে কতটা লোম থাকে? কথা বলে কেউ গুনেছি? পেরেছি? পারবো না। ইম্পসিবল যেগুলো হয় সেগুলো সম্ভব নয়। ছাগলের গায়ে কত লোম, এটা কেউ গুনার ক্ষমতা নেই, কম্পিউটারও পারবে না, ওসব অলৌকিক ধারণা। কিন্তু আমার আল্লাহ বলেছে, যত ছাগল ওই সময় বনু কালব কয়েক লক্ষ ছাগল ছিল, ওই অতগুলো ছাগলের গায়ের লোম বরাবর গুনাহগারকে আমার আল্লাহ এই 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখে আমার আল্লাহ তাদেরকে মাফ করে নাজাত দিয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি या नबी या नबी या नबी या नबी। এই নবী
নবীর নাম যখন আল্লাহ আল্লাহ রাসূলের নাম আসে তো প্রাণ বলে মন কি চায় না একটু সুবহানাল্লাহ বলতে? একটু যদি বলেন দিন সুবহানাল্লাহ, আরো সুন্দর করে একবার বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী রৌনকে जिंदगी आप है रौनके जिंदगी आप है मेरी सारी खुशी आप है रौनके जिंदगी आप है मेरी सारी खुशी आप है या नबी या नबी या नबी या नबी मेरी दामन में ज़रा की खैरात है मेरी दामन में ज़रा की खैरात है क्यों है मुझको कमी आप है या नबी या नबी या नबी या नबी कौन होगा इमाम में सफे अंबिया जोरे बोलें सुभानअल्लाह आरो जोरे बोलें कौन होगा इमाम में सफे अंबिया कौन होगा इमाम में सफे अंबिया बोल सारे नबी आप है या नबी या नबी या नबी या नबी कौन है आप सा या नबी या नबी कौन है आप सा या नबी या नबी आप खैरुल वरा आप है या नबी या नबी या नबी या नबी चांद को तोड़कर चांद को जोड़ना जोड़े बोलें सुभानअल्लाह মন থেকে খুশিতে বলেন পৃথিবীতে এমন কারিগর আল্লাহ পাঠায়নি যে চন্দ্রকে দুখণ্ড করে আবার ইশারায় জড়িয়ে দেয় জোরে বলেন না বড় বড় রাজত্ব করছে এত কিছু করছে একটা তারকাকে ভেঙে নিয়ে আসতে বলেন দিন একটু করে যে আমি এমন নেতা আমি এমন হুজুর একটা তারকাকে সামান্য দরকার নেই অন্য কিছু একটা তারকাকে বলেন কাছাকাছি একটু এসো কাছাকাছি কাছাকাছি আসে এই ক্ষমতাও আমাদের নাই যিনি করেছিলেন তিনিও ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ চাঁদ কো তোড়কর চাঁদ কো जोड़ना चांद को तोड़कर चांद को जोड़ना कम है आपका या नबी रौनके जिंदगी आप है रौनके जिंदगी आप है मेरी सारी खुशी आप है या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा সকলেই পড়েন মন খুলে পড়ে যে কথা বলছিলাম আমি শবে বরাত সম্পর্কে খুব বেশি কিছু বলবো না দুই একটা ছোট্ট লাফজ বলে আমি একটু অন্যদিকে যাব কি শবে বারাতে অবশ্যই কবরস্থানে যাবে একটা সন্তান সারা বছর আব্বা আম্মার কবরে যাওয়ার সুযোগ হয়নি
আমি সত্যটাই বলছি। সারা বছর একটা বাচ্চা আর একটা ছেলে বা একটা মেয়ে তো যেতে পারে না, কোনো ছেলে তার বাপ সব রেখে গিয়েছে, অথচ মা বাপের কবরের ধারে যাওয়ার মতো তার ক্ষমতা হলো না। বছরে একদিন তাকিয়ে থাকে আমার আব্বা শুয়ে আছে, একটু কবরস্থানে গিয়ে পাশে আমার মা শুয়ে আছে, বা কি এমনও তো কেউ আছে একসঙ্গে খেলা করেছি সেই বন্ধু শুয়ে আছে, সমবয়স্ক কোনো আত্মীয় শুয়ে আছে, কারোর ভাই শুয়ে আছে, কারোর বিবি শুয়ে আছে, কারোর স্বামী শুয়ে আছে, কারোর ছোট্ট কলিজার টুকরা বাচ্চা হাতে করে কবর দিয়েছি। অন্তত একটা দিন কবরে গিয়ে দাঁড়ান, গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে নাজারি করুন। আল্লাহ নবী বলেছে যদি কবরবাসীর সামনে হাত তুলে দোয়া করা হয় কবরবাসীর, আমার আল্লাহ ওই কবরবাসীর নাম আমল ওই সওয়াব পৌঁছে দেয়। এমন কি যদি নেক হয় তার দোয়া যদি কবুলিয়াতের দোয়া হয়, ওই কবরবাসীর সমস্ত জীবনের গুনাহ মাফ করে কবরের আযাব থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাত করে দেয়। জোরে বলে। তাহলে কেন যাব না? কেন যাব না? তুমি বলো বেদাত, আমি বলি বেদাত না। কিসের বেদাত? নবী যখন বললেন আমার বেদাত কিসের? আমার বাপ মার কবরে যাব। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখা দরকার, কেউ যেন এটাকে মনে নেবেন না এটা না করলে আমার গুনাহ হবে। ওই ইমাম সাহেব চলে গেল, সব মহল্লার লোক ঈশার নামাজ পড়ে ইমামের পিছনে গেল, একজন ভাঙনে পিছিয়ে রয়ে গেল, ফোন করছে দাঁড়া, আমি না গেলে করবে না, আমি না গেলে করবে না, এমন কিন্তু চলবে না। এটা কিন্তু খারাপ, শরীয়ত পান্ন দেয়নি। শখ ইচ্ছায় যারা আসবে, বিশেষ করে যারা যাবেন, অন্তত নামাজ পড়া চাই। বুঝতে পারলেন না? নামাজ পড়া একেবারে ফুটো কলসিলে যাবেন, কিছু ভরা কলসি নিয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না কলসি ফুটো, আপনি যাচ্ছেন শুধু দোয়া চাইতে না। আল্লাহ তো এই কথা বলেনি। রব্বে কারীম যদি এটা বলে থাকে, আর দুআ ও মুখুল ইবাদ, ইবাদতের মগজস্থ যদি দোয়া হয়, ইবাদতের স্তম্ভ হলো, ঈমানের স্তম্ভ হলো, আল্লাহকে পাওয়ার স্তম্ভ নাম হচ্ছে সালাত। এটাকে আপনি ছাড়তে পারেন না। আগে এটা করবেন, তারপরে ওটা যাবেন। নামাজ পড়তে কষ্ট কেন? কেন হবে এটা বুঝতে পারলেন না? ঘরে বিবি আছে, ভালো একটা সুন্দরী বা অসুন্দরী যাই হোক, বিবি আছে, বাচ্চা আছে, তাদের মহব্বতে ভাঙর থেকে চলে আসছে, দূর এখান দরকার নেই বাড়ি যায়, বাচ্চাটা এসে একটু খেলা করবো তার সঙ্গে। বা নতুন বিয়ে করেছে বিবি আছে, বাড়ি যায়, হয় না? হয় না? আত্মীয় এসছে, দরকার নেই এখান থেকে আত্মীয়দের তাদের সঙ্গে সময় নেই। এগুলো ভালোই বোঝেন। আর আল্লাহর সঙ্গে যদি আমার আল্লাহ দিদার করতে চেয়েছে, কথা বলবেন, এটা মন চায় না? 10টা মিনিট দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে চায় না? কেন আজ নামাজের জন্য গাফিল হবো আমরা? কেন অপর মানুষ এসে আমাকে শিক্ষা দেবে নামাজ পড়ো না? কেন আমি বুঝি না? এখানে যত মানুষ আছেন বোঝেন না? অসুবিধা আছে? কথা করা হয়ে যাচ্ছে, দুঃখ নিচ্ছেন? খুব ভালো করে বোঝেন। এই ঘরের যখন ছোট ছোট বাচ্চারা থাকে, আব্বা খেতে বসে কিংবা মা খেতে বসে, ধরে নেন আপনি মাছ কিংবা গোশত দিয়ে ভাত খাচ্ছেন। এখন মাছ আর গোশত আছে, এই বাচ্চাটা পাশে বসেছে, ও খাচ্ছে আব্বার সঙ্গে। আমরা দেই না বাচ্চাদের? আমাদের ছোট ছোট বাচ্চা আমাদের সঙ্গে, ও একটু দিলাম, আব্বা দিল, কেউ কোনো সময় দাদু দিল। আচ্ছা, জেনে শুনে কেউ মাছের কাঁটাওয়ালা মাছ দেবেন খেতে? কেউ দেবেন? দেবেন না। কেন? খুঁটে দেবেন। ওর কাছে খেতে দিলে তো কাটা বোঝে না এখনো, তাহলে গলায় বেঁধে যাবে, ওর আশঙ্কা আছে ক্ষতি হতে পারে। এই ভয়েতে কাঁটা খুঁটে ভালো করে দিচ্ছেন। গোশতের একটা হাড্ডি আছে, ওর দিচ্ছেন না, নিজের গালে কেটে চিবিয়ে ওকে দিলেন যাতে ও হাড্ডি না পায়। এটা যখন বুঝলেন এই বাচ্চার তারবিয়াত হচ্ছে, এটা বুঝলেন না আপনার বাচ্চা বড় হচ্ছে, নামাজের দিকে আহ্বান করেন, নামাজে নিয়ে আসেন। এটা দুনিয়ায় একটা কাঁটা পড়লে হয়তো ডাক্তার চাইলে, আল্লাহ চাইলে সেবা দিতে পারে, এমন একটা জিনিস থেকে আপনি মাহরুম করে দিলেন যেখানে ও আল্লাহকে খুঁজে পাবে সারা জীবন কানা। এই শিক্ষাটা দিলেন না, কেন দেবেন না? সন্তান শোনে না, প্রহার করুন সন্তানকে, না হলে সম্পর্ক ছিন্ন করুন। যদি বাঁচার উপায় থাকে, বাঁচতে চান, আদরের সন্তান, ক্ষমতা থাকে একটা নজির দেখিয়ে দেন আমাকে, নজির দেখান যে বাপকে মহব্বত করে মরে যাওয়ার পরে 2 দিন রেখে দিয়েছে মুসলমান না। এমন ইতিহাস তো সাক্ষ্য দেয়নি, বরং ইন্তেকালের সাথে সাথে কবরে দেওয়ার জন্য প্রস্তুত আমরা।
আসুন 2 নম্বর হাদিস শরীফে যাই, একটু আগের দিকে যাই। শবে বরাত ইমাম সাহেব হুজুর আছেন, তিনি বলেছেন, আবার বলবেন, করবেন। আর একটা নসিহত করে গেলাম, শবে বরাতের কোনো স্পেশাল নামাজ, সালাত, কোরআন হাদিস প্রমাণিত নয়। আমার কথা বুঝুন, কোরআন হাদিস থেকে প্রমাণিত এটা নয়। শবে বরাতের স্পেশাল কোনো নামাজ নেই। রাতের বেলা যদি আল্লাহর প্রিয় ইবাদত হয় কিয়ামুল লাইল, বা আরো যদি আপনাকে খুলে বলি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ যদি আল্লাহর কাছে রাতের অন্ধকারে প্রিয় হয়, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে যা নামাজ পড়তে পারেন নামাজ পড়বেন। তারপরে কোরআন পড়নে ওয়ালাগুলো কোরআনগুলো খুলবেন, একটু পড়বেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর জিকির করবেন, রব্বে কাবার প্রশংসা করবেন, আমার আল্লাহ আপনার ইবাদতটা কবুল করে নেবে। 2 নম্বর, যদি পারেন সালাতুত তাসবিহ নামক নামাজটা পড়বেন। কি বললাম? সালাতুত তাসবিহ। বেকার 12 রেখাতে সে ম্যান্ডেটরি ওই গড়পত্তা মেরে দিয়ে চলে যাচ্ছেন, দাঁড়া একটু শুনে এক্ষুনি মেরে দিয়ে আসতেছে। হই হই রই রইর জন্য নয়, শবে বরাতে হই হই নয়। আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে, আপনার কথা রব্বে কাবা শুনবে, শোনার জন্য তার দপ্তর নিয়ে নিজে আসে প্রথম আসমানে। ওই দিন হয় হয় নয়, ওই দিন আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার আল্লাহর কাছে চাইবো। তাম বছরের বাৎসরিক বাজেট পেশ হবে, 1 বছরের মৌতের বাজেট পেশ হবে, 1 বছরের রিজিকের বাজেট পেশ হবে। আমি কেন মারু থাকবো? আমি চাইবো আল্লাহর কাছে। আর সালাতুত তাসবিহ পড়বেন। অধিকাংশ মুফাসসির ইখরাম বলেছেন, এই সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছিল যদি দিনে সুযোগ হয় একবার করে পড়ো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ যদি না হয়? রাসূল বললেন সপ্তাহে একদিন। ইয়া রাসূলুল্লাহ যদি না হয়? রাসূল বললেন মাসে একদিন। ইয়া রাসূলুল্লাহ যদি না হয়? বছরে একদিন। ইয়া রাসূলুল্লাহ যদি না হয়? আল্লাহ রাসূল বললেন টোটাল জিন্দেগিতে অন্তত একদিন একটা বারের জন্য সালাতুত তাসবিহ নামক নামাজটা আদায় করো, কারণ এই নামাজটা আল্লাহর দরবারে বেশুমার বরকতের নামাজ। যদি বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এর পড়ার নিয়ম আছে, এ পড়ার নিয়ম আছে আলাদা। এই হাদিসটা বলা যাবে না, অনেক লম্বা চড়া দেওয়ার। মুফাসসির কিরাম বেশিরভাগ বলেছে বেকার রাতের বেলা সময় নষ্ট না করে চেষ্টা করো। আর রাতের বেলা নফল ইবাদত গুলো ওই মসজিদের লাইট জ্বালিয়ে পাখা চালিয়ে না পড়ে নিজের ঘরেতে নিজের গরজে পড়ো। ঘরটাকে কবর বানিয়ে দিও না, তোমার ঘর তোমার ইবাদতের জায়গা, রাসূল বলেছে। চেষ্টা করো। এবার আসুন একটু আগের দিকে যাই। আমরা সকলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আচ্ছা, আমার নবীর বরত্ব সম্মান কে দিয়েছে? যদি বলেন কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। আচ্ছা, আমাদের সম্মান কে দিয়েছে? কথা বলে না, আল্লাহ। আর সম্মান দেয়নি কেউ? বলে কি? আস্তে আস্তে বলি, বসে যদি বললি গন্ডগোল আছে। কত সম্মানের লিস্ট আছে এরকম বড় বড় দেখেন, অমুক সম্মান নীতি, অমুক নীতি, অমুক নীতি। বলে কি? যাকে দেখি নয়, আল্লাহর সম্মান, ইজ্জত ওয়ালাদেরকে আল্লাহ সম্মান দেয়। গরিব হোক, সে রিক্সা চালক কাজ করুক, দুঃখ নেই, সে যদি আল্লাহকে মনে রাখুন। যত মানুষ ওয়াজ শুনছেন বাইরের সামনে, আমি একটা কথা আপনাকে বলছি, আপনি দুনিয়া একটা কদম যখন ফেলেন, এই গুনাহগারের কথাটা শুনে নেন। আপনার দুনিয়াটা এমন হওয়া উচিত, এই কদমটা আমার আল্লাহ খুশি তো, এই কাজটা আমার আল্লাহ খুশি তো। মুসলমান ইমানদারের ইমানের মূল পাওয়ার হচ্ছে সে দুনিয়ায় এক কদম চলবে আর বলবে আমার আল্লাহ খুশি তো আমার এই কাজটায়। চাই 2 টাকা দান করুন আর না করুন, আল্লাহ খুশি রাজি তো। ইমানদার যদি এতটুকু মনে করে, আল্লাহ বলেছে বান্দা আমি তোকে ইমানদারের সার্টিফিকেট দিলাম। মনে রাখা দরকার, জয়পুরের মুসলমান শুনে রেখে নাও, কিতাব আমি আপনাকে বলছি, আমি আপনাকে হাদিসও দিয়ে যেতে পারি রেকর্ড গ্যারান্টি সহ। কি? ঈমান আনা সহজ, মুসলমান হওয়া সহজ নয়। ঈমান আনা সহজ, মুসলমান হওয়া সহজ নয়। মুসলমান হতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, মানতে হবে, তবে মুসলমান। ঈমান, বেঈমান থেকে ঈমান আনতে গেলে আপনি কলমায় শাহাদাত করে ঈমান আনতে পারেন, অসুবিধা নাই, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন, জীবন যাপন করা বড় কঠিন। মুসলমান হতে গেলে নামাজ কাজা করলে চলে না, মুসলমান হতে গেলে রোজা কাজা করলে চলে না, মুসলমান হতে গেলে যাকাত দিতে হয়, মুসলমান হতে গেলে হজ করতে হয়, মুসলমান হতে গেলে গরিবের দান করতে হয়, এতিমদেরকে সহযোগিতা করতে হয়, দুনিয়ায় ভালো তারবিয়াত করতে হয়, উপদেশ মন্দের বাধা দিতে হয়, ঈমানি শক্তিতে হারাম বর্জন করতে হয়, সুদ বর্জন করতে হয়, খারাপ জায়গা বর্জন করতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়, আল্লাহর কোরআন পড়তে হয়, জিকির আজগার করতে হয়, তার নাম মুসলমান।
কথা বলতে পারলেন না? ওই জন্য মুসলমান হওয়া সহজ নয়, হাদিস বলছে ঈমান আনা খুব সহজ, খুব সহজ। আল্লাহ রাসূলের যুগের ইতিহাসগুলো পড়বেন, হাদিসগুলো সাহাবারা আসছে সব দেখে বুঝে যখন এসেছিল রাসূলের কাছে, হাতে হাত দিয়ে রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই, আল্লাহ রাসূল ঈমানের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান পড়কে বলে দিয়েছিলেন, সাহাবীরা প্রথম কাজ হচ্ছে তোমরা সালাতটা আদায় করবে। প্রথম নুকিয়ে হোক যে কোনো অবস্থায় আল্লাহর সালাতটা কাজা করবেন, এটা ছিল। আসুন আমার নবীর সম্মান কেমন একটু ছোট করে এই দিকতে যাই, যেহেতু একটা মূল্যবান রজনী আসছে। কি কোরআনুল কারীম আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছে, এটা আল্লাহ পাকের বড় শান এই হাদিসের রিওয়ায়াতটা। কি আল্লাহ রাসূল বলেছে, আনা কাঈদুল মুরসালিন আলা ফখর, আল্লাহ সমস্ত নবীদের কায়েদদের সর্দার কায়েদ বানাবে আমাকে। পৃথিবীতে আপনারা যারা বসে আছেন আমার কথা যেন টাপ ভাবে নেবেন না। আচ্ছা আপনারা জানেন এই দুনিয়ায় কত নবী এসেছেন? শুধু গতানুগতিক ভাবে শুনেছেন 1,24,000, কেউ কেউ বলে মতান্তরে 2,24,000। এই বলি না কোনদিন মনে মনে এসে আপনাদের যে ধরলাম 1,24,000, মতান্তরটা বাদই দিলাম, তো 1 লক্ষে যে 24,000 নবী হয়, এর ভিতরে অন্তত 1,000 নবীর নাম তো জানা উচিত ছিল মুসলমান। হ্যাঁ না বলেন না? আর 1,000 বাদ দেন, অ্যাটলিস্ট 100, তাও বাদ দেন, অ্যাটলিস্ট 50। আমি কি অনৈতিক কিছু বলছি আপনাকে? এটা জানা উচিত ছিল তো। তাহলে কি ভিত্তিতে, কিসের ভিত্তিতে? ওলামা তো আমি বলে দিচ্ছি 1,24,000 কিসের ভিত্তিতে? হাদিস এটাই বিশ্বরাত ইরশাদ হয়েছে, হাদিসই বর্ণিত হয়েছে, এটাই রাসূল বলেছে দুনিয়ায় আল্লাহ 1.25 লক্ষ নবী পাঠিয়েছেন। কত? 1.25 লক্ষ। আর তার ভিতরে 313 জন বাছাইকৃত আল্লাহ রাসূল পাঠিয়েছেন। যদি বলেন সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ এত কুঞ্জুসি কেন, কমতি কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1.25 লক্ষ নবী, তার ভিতরে আল্লাহ চয়ন করে ভালোবেসে চুজ করে 313 জনকে রাসূল বানিয়েছেন। মনে রেখে দেন, নবী আর রাসূল এক নয়, নবী রাসূল এক নয়, সব নবী রাসূল নয়, কিন্তু প্রত্যেকটা রাসূল নবী ছিলেন। বোঝা গেল? কেন আমার নবী রাসূল ছিলেন? কেন? রাসূল মানে কি বুঝেন? রিসালাত মানে কি? রিসালাত মানে বাদশাহিত্ব অর্পণ করা। নবী দাউদের বাদশাহিত্ব ছিল না? ছিল না? নবী সুলাইমানের দুনিয়া জোড়া বাদশাহিত্ব ছিল না? ছিল না? নবী মুসা ছিল না? ছিল না? জি 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 জি। আল্লাহ যাদের দুনিয়ায় নবুয়াত এবং বাদশাহিত্ব দিয়েছেন, রিসালাত, তারাই ছিল রাসূল এবং নবী এবং রাসূল। আমার নবী ছিলেন শাহিন শাহে মদিনা, আল্লাহর নবী একটা স্বতন্ত্র রাষ্ট্রনায়ক। আল্লাহ রাসূল নিজেই ছিলেন রাষ্ট্রনায়ক, নিজেই রাষ্ট্রপতি, নিজেই অর্থমন্ত্রী, নিজেই সেনাপ্রধান। আল্লাহর নবী ছিলেন ওয়ালিদুল। আমার নবীর নতুন সনদ হয়েছিল মদিনা সনদ, জানেন তো? তো আমার নবী হচ্ছেন খুদ একজন রাষ্ট্রনেতা, রাষ্ট্রপ্রণেতা। তাই আমার নবীও ছিলেন একজন বড় রাসূল, রাসূলদের ভিতরে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিনে আনা কাঈদুল মুরসালিন লা ফখর, সমস্ত নবী রাসূলদের সরদার আমি নবী, আমাকে বানাবে। আমার হাতে পতাকা দিয়ে সব নবী এবং তার উম্মত আমার পতাকার তলায় আসবে শাফাতের জন্য। এজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গর্ব নাই। আচ্ছা আমাদের যদি হয়, এই কারোর ডাকে যদি 10,000 লোক বেরোয়, বিজয়গঞ্জ বাজারে জড়ো হয়, তার পরের দিনই একটাও ক্যামেরাম্যান ছাড়বে না, শুধু বলে হুজুর নেতা সাহেব একটু ইন্টারভিউটা দিয়ে যাও। এই লোকের যা জনবল, আমি কোনো বাজে কথা বলছি না, সে সব বোঝানোর জন্য, কিন্তু আমার রাসূলের জনবল ছিল আল্লাহর জন্য। ফিরে আসো হাদিসের দিকে ঘুরি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এইবার শুনে নেন আমার নবীর পাওয়ারটা শুনেন। যে নবী ছোট থেকে বড় পর্যন্ত আল্লাহ শুধু মুজিজা দিয়েছিলেন। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স তখন মাত্র 9 বছর। খুব ভালো করে শুনবেন, 9 বছর বয়স, বাপ নেই, মাহারা, সদ্য খুব বেশি দিন হয়নি দাদা খানায় কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচার তত্ত্বাবধানে, মানে চাচার আন্ডারটেকিং এর ভিতরে আমার নূর নবী পালিত হচ্ছেন। তিনি ছিলেন আবু তালিব।
আলী ইবনে আবি তালিব মানে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর আব্বা আবু তালিব। কোন একটি পিরিয়ডে রিওয়ায়াত এসেছে গোটা মক্কার জমিনে প্রায় কম বেশি 1 বছর ভর কোনো বৃষ্টি হয়নি। আল্লাহ আসমান থেকে পানির ফোঁটা জমিনে দেননি। খুব লম্বা বিষয়, তবে আমি শর্ট করে বোঝানোর জন্য বলছি। নবীর পাওয়ারটা কারে বলে? আর আল্লাহ যার পাওয়ার দেয় দুনিয়ায় তাকে ঠেকিয়ে রাখা যায় না। মনে রেখে দেন, একটা ছাইয়ের ভিতর থেকেও আল্লাহ যদি আগুন বার করে দিতে পারে, নিবনি ছাইয়ের ভিতর থেকে আল্লাহ যদি স্বর্ণ অলংকার বার করে দিতে পারে, কয়লার খনির কালোর ভিতর থেকে চকচকে দুনিয়ার শ্রেষ্ঠ হীরে মতি বার করতে পারে, তো আমার আল্লাহই পারে আমার নবীকে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন, সবচাইতে মুহাব্বতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মক্কায় যখন বৃষ্টি হয় না, মক্কার মানুষদের রোনাজারি কাতরানি, 1 তারিখে মক্কার জমিনের মানুষরা এক জায়গায় হয়েছে। আমাদের দেশে কোনো গ্রাম অঞ্চলে যদি কোনো খারাপ কিছু হয়, গ্রামের যারা রাজনৈতিকভাবে দায়িত্ব থাকে তারা পালন করে না তারা আগে আসে। মক্কার জমিনে সেই সময় আবু জাহেল থেকে নিয়ে বড় বড় সর্দাররা আগিয়ে এসে 1 তারিখে মক্কা এসে বললো, শোনো এমন করে তো হবে না, কি করতে হবে? তো হচ্ছে আমাদের পুরাতন ট্র্যাডিশন, পুরাতন নীতিতে ফিরে যেতে হবে। পুরাতন নীতিটা কি? সেটা হলো এটাই, খানায় কাবার গ্লাভস ধরে সারাদিন সারা রাত দোয়া চাওয়া। লাত উজ্জার যিনি স্রষ্টা, মানে ওরা আল্লাহকে মানতো, কিন্তু মিডিলে ওরা কিছু কিছু মূর্তিকে রাখতো, মানে লাত উজ্জা হাবল এই জাতীয় মূর্তি করে রাখতো। এই লাত উজ্জা হাবলের যিনি স্রষ্টা, তাদের কাছে দোয়া চাবো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হবে। কিভাবে দোয়া চাওয়া হবে? লিডাররা বসে বলল, আগামীকাল আমরা এই জায়গায় আসবো, তার আগে সকলেই দাঁড়াও বলে একজন লিডার গিয়ে একটা ছাগল জবাই করেছে। এই ছাগলের রক্তটা একটা বড় পাত্রে নিয়ে খানায় কাবার চত্বরে এসেছে। সমস্ত লিডাররা 2টি করে হাত ওই ছাগলের রক্তের এই ড্রামের ভিতরে দিয়ে প্রত্যেক হাত রাঙা করেছে, আর ওই হাত নিয়ে শপথ করেছে। মোট 32 জন কেতাবের বর্ণনা, 32 জন লিডার শপথ করেছে আগামীকাল, অর্থাৎ এই রাতের অন্ধকারে একটা অংশ বাকি থাকবে, আমরা সকলে এসে খানায় কাবার গ্লাভসটা ধরবো আর দোয়া চাইবো। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি পানি না হবে ততক্ষণ পর্যন্ত এই গ্লাভস ছাড়বো না। তার ভিতরে একজন ছিল আল্লাহ রাসূলের চাচা আবু তালিব। শুনে নেন, রাত ভারী হয়েছে, রাত। চাচা আবু তালিব সেই যুগে একটা চাদর জাতীয় জিনিস গায়ে জড়িয়ে উঠেছে লাঠিটা নিয়ে। সবার একটা সময় যাওয়ার কথা ওখানে, আর আল্লাহর নবীকে না শুনলেন আজকে আবু তালিব এখানে রেখে ঘুম পাড়াতে। মা মারা বাপ মারা এতিম ভাইপোকে আমার রাসূলকে চাচা আবু তালিব এই একদম কলিজা বরাবর রেখে ঘুম পাড়াতে, যা নিজের সন্তান আলীকেও দরজা দেয়নি, এত মহব্বত করতেন ভাইপোকে। আবু তালিব রাসূল ঘুমিয়ে পড়েছে মনে করে মাথাটাকে সুন্দর একটা জায়গায় রেখে উঠে জামা পরে আর চলে যাবে। রাসূল হাত ধরেছে, চাচা কোথায় যাবে? তো তুমি ঘুমাওনি? না চাচা আপনি কোথায় যাবেন? তো ভাতিজা তুমি তো জানো পানি হয় না 1 বছর না বৃষ্টি, খাওয়া দাওয়া বলে কিছু নেই, ফসলাদি নেই, কুয়ার পানি শুকিয়েছে, পুকুর পুষ্কানি কিচ্ছু নেই, তালাব নেই। আমরা যাচ্ছি 32 জন মিলে আজকে দোয়া চাইতে, পানি না আসা পর্যন্ত আমরা খানায় কাবার থেকে আসবো না। রাসূল বলছে চাচা আমাকে নিয়ে চলেন। ছোট্ট নবী বলছে চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালিব বলছে কি বলছো? ভাতিজা, ওখানে যারা আসবে সব মক্কার বড় বড় সম্মানীয় ব্যক্তিত্ব, গুরুত্বের প্রধান। তার ভিতরে আমি একটু যদি তোমাকে নিয়ে যাই তো ওরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তুমি আমার ভাতিজা, তাও এতিম, দরকার নেই, তুমি থাকো। তোমার যদি দেখার মন চায় আগামীকাল সকালবেলা যেও। রাসূল বলছেন না চাচা হবে না, চাচা হবে না, আমাকে নিয়ে যেতে হবে। বারবার পিড়িয়ে পরে রাসূল বলল, ভাতিজা তোমাকে নিয়ে যাচ্ছি, শর্ত হলো খবরদার কারোর সামনে যাবে না, আমরা যেখানে দাঁড়াবো ওর থেকে কিছু দূরে, তুমি খবরদার সেই জায়গায় থাকবে, সামনে আসবে না। রাসূল বললেন চাচা চিন্তার প্রয়োজন নাই, শুধু আমাকে একটু নিয়ে চলেন কানায় কাবা পর্যন্ত। আল্লাহ নবী আম্মা জান আয়েশার হুজরায় এসে নিজের জুব্বা মোবারকটা খুললেন, মাথার সুন্নতি পাগড়িটা খুলে ফেললেন। আবারও কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাকের নবী আবার নিজের জুব্বাটা পরে নিলেন, মাথায় সুন্নতি পাগড়িটা পরে আল্লাহ পাকের নবী আয়েশার হুজরা থেকে বার হয়ে চলে গেল। ও যুবকের আম্মা জান আয়েশা তিনি ছিলেন অল্প বয়স্ক একজন মা, তিনি ছিলেন অল্প বয়স্কা কুমারী।
কারিমা, তার মনে বড় খটকা লাগলো। আল্লাহ পাকের নবী, আমি আয়েশা আমার পালার দিনে আমার ঘর থেকে আমাকে না বলে জামা আবার পরে কোথায় চলে গেল? ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে গায়ে একটা চাদর জড়িয়ে নিলেন, গিয়ে নিজের যে সমস্ত সতীন আছে, নিজের সতীনদের ঘরে, বুবুদের ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটি সতীনের ঘরের দরওয়াজায় গিয়ে টোকা দেয়, জিজ্ঞাসা করে, আপনার ঘরে নবী এসেছে? আল্লাহ রাসূলের সব আহলি আম্মা জাননা বললেন, না, নবী আমাদের কাছে আসেনি। তোমার পালা। আল্লাহ রাসূল তো কখনো ইনসাফ বেইনসাফি কাজ করে না। তোমার পালা। আল্লাহ রাসূল আমার ঘরে কেন আসবে? তোমার ঘরে আছে। আম্মা জান, এই হিংসাও হলো, আবার মনে একটা কিন্তু সংশয় হলো যে যেহেতু সেই সময় মদিনায় রাসূলুল্লাহর অনেক দুশমন আছে, বেদিন আছে, অনেক মুনাফিক আছে, ইহুদি আছে, আল্লাহ নবীকে সর্বদা বিপদে ফেলার জন্য, কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত। এই চিন্তা করে আম্মা জান আয়েশার মনে মনে বড় একটা খটকা লাগলো। হাই আয়েশা নিজে বলছে, হাই আয়েশা, তোর মতো হতভাগী আর কেউ আছে? নূর নবী তোর পাশ থেকে উঠে চলে গেল, তুই খোঁজ রাখতে পারলি না? আয়েশা, তুই খোঁজ রাখতে পারলি না? নিজের যেন ধিৎকার দিচ্ছে। আয়েশা সিদ্দিকা মনে এবার ভয় আসলো, সংশয়, গায়েতে একটা চাদর জড়িয়ে আম্মা জান আয়েশা চললেন আল্লাহ নবীকে খুঁজতে, তালাশ করতে মদিনার গলি পথ ধরে। একবার চলিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা শুনে নেন। আল্লাহ নবীর কলিজা টুকরা বিবি, আল্লাহ নবীর বড় প্যারা বিবি হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে তালাশ করতে বার হয়ে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা মদিনার গলি পথ ধরে আস্তে আস্তে করে হেঁটে আল্লাহ নবী কোন দিকে গিয়েছে, আল্লাহ নবীর কোনো বিপদ কি হয়েছে, আল্লাহ নবীর সঙ্গে কোনো ইহুদিদের কি কোনো ঝগড়া হয়েছে, আম্মা জান আয়েশার মনেতে নানান চিন্তা এসে ভিড় জমাতে লাগলো। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা টুক টুক করে হেঁটে হেঁটে চলে যায় রাতের অন্ধকারে। আম্মা জান আয়েশা হাঁটতে হাঁটতে আল্লাহ নবী যে জায়গাটাকে জান্নাতুল বাকি বলে দিয়েছেন, এ যুবকেরা, দুনিয়ার শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে দুটি গা তুলে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন। উদউনি আস্তাজিব লাকুম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার যত উম্মাত উম্মতি, যত কবরবাসী হয়েছে, আল্লাহ তাদের সকলকে তুমি নাজাত দিয়ে আল্লাহ তোমার দয়ার জান্নাত নসিব করুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া চাইতে লাগলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ নবী কেঁদে সারে সার হয়ে যায়। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে পানির তোষাগুলো আল্লাহ নবীর জুব্বা মোবারকে পড়তে লেগেছে। ও যুবকেরা, আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে এক পলক দেখে আয়েশা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আয়েশা নিজে নিজে বলতে লেগেছে, ও আয়েশা, তুই তো মনে বড় কুণ্ঠা বোধ করছিলিস, কিন্তু তুই কি জানিস না আল্লাহ নবী স্বয়ং আল্লাহ পাকের দরবারে তার মাবুদের সঙ্গে কথায় তিনি ব্যস্ত হয়ে আছেন। আর আয়েশা, তুই নবীর নিয়ে দুশ্চিন্তায় মজে আছিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে ঘুরে গেলেন। তিনি দৌড়ে দৌড়ে খুব জোরের সাথে চলতে চলতে আবার তার হুজরার ভিতরে এসে কম্বলটা গায়ে চাপিয়ে ঘুমিয়ে গেলেন। রাত ভারী হয়েছে। আল্লাহ নবী দোয়া শেষ করলেন, আল্লাহ নবী ঘরেতে ফিরে এলেন। আল্লাহ নবী দেখলেন আয়েশা ঘুমিয়ে আছে। আল্লাহ নবী নামাজের মুসল্লাটা বিছিয়ে আল্লাহ পাকের নবী এই
রাতে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে কিয়ামুল লাইল রাতের পছন্দনীয় ইবাদত হলো, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী নামাজের ভিতরে নামাজের ভিতরে এত লম্বা রুকু করেন, এত লম্বা দীর্ঘক্ষণ সিজদা করেন। এক সময় আম্মা জান আয়েশা তার চোখেতে ঘুম আসে না, মাঝে মাঝে কম্বলটা উঁচু করে দেখে আল্লাহর নবী লম্বা করে সিজদায় পড়ে আছে। আয়েশা সিদ্দিকা বয়স হালকা নারী, আমার নবী যখন অনেকক্ষণ দীর্ঘক্ষণ লম্বা সিজদায় আছে, আম্মা জান আয়েশা একটা সময় থাকতে পারল না। আম্মা জান নিজে কম্বল ছেড়ে উঠে গেল, নিজের মনে সংশয় বোধ হলো আল্লাহ নবী কি দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী কি আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেলেন। এ যুবকেরা আম্মা জান আয়েশা বর্ণনা করলেন, আমি আয়েশা কম্বলটা ছেড়ে দিয়ে উঠে গেলাম, আমি গিয়ে নবীর পিছনের দিকে গেলাম, আমি আমার হাত দিয়ে আল্লাহ নবীর এই কদম মোবারক, এই পায়ের আঙুলটা বুড়ো আঙুলটা আমি আয়েশা আমার আঙুল দিয়ে হাত দিয়ে আল্লাহ নবীর বুড়ো আঙুলটা যেই না চেপে ধরেছি, আমি আয়েশা দেখতে পেলাম আল্লাহ নবীর এই বুড়ো আঙুলটা নড়ে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আমি আয়েশা নিশ্চিত হলাম আমার নবী ইন্তেকাল হয়নি, আমার নবী আল্লাহর পেয়ারা হয়নি। আমি আয়েশা এসে আবার শুয়ে বললাম, আল্লাহ নবী নামাজ শেষ করলেন, সালামটা যেই না ফিরালেন, ফিরিয়ে আয়েশার দিকে মুখ করলেন, ও বিবি আয়েশা, ও আয়েশাতুল হুমায়রা, তুমি কি মনে করো আল্লাহ রাসূল তোমার সঙ্গে কি তোমার কোনো হককে ফাঁকি দিয়েছে? তোমার সঙ্গে কি কোনো দুশ্মনী আছে? তোমার সঙ্গে কোনো দুই করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে খাট থেকে নামলেন, ছোট্ট জায়গা থেকে নামলেন, আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আয়েশার মনেও চিন্তা নাই, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ হিংসা হয়েছিল, কিন্তু আপনার কথা মনে করার সাথে সাথে আপনাকে তালাশের জন্য আমি আয়েশা জান্নাতুল বাকিতে পৌঁছে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, আয়েশা পাটা ছাড়ো। রাসূল তুললেন আয়েশাকে, আয়েশা কেঁদো না, আমি তোমার হক ফাঁকি দিয়েছি? না। তাহলে হুজুর আমার পালার দিন আমার নবীকে একদিন পাই সপ্তাহে, আর আমার নবী আমার ঘরে এসে আমাকে না বলে চলে গিয়েছে, আমার মনটা কেমন যেন হয়। এই জন্য আমার মনে একটা হিংসা আসলো যে আমার কোনো অন্য কোনো যা সতীনের ঘরে হয়তো গিয়েছে। এই চিন্তা করে একটু শুনি, আমি সব বউদের কাছে শুনেছি, কারোর কাছে আপনি নেই। তাই এবার চিন্তা হলো যদি কোনো কাফের কোরাইশ বেয়াদবি করে, কারণ তাদের তো কাজই হলো আপনাকে কষ্ট দেওয়া, আর আপনি এমন একজন নবী, আপনি তো আমার আর আপনি জগৎবাসীর জন্য রহমত, আপনি কারোর কাছে প্রতিশোধ নেননি, বরং নিজে মার খেয়েছেন, প্রতিশোধ কোনোদিন নেননি। আমার ভয় হচ্ছিল যদি আপনাকে তারা কোনো আক্রমণ করে আপনি তো প্রতিশোধ নেবেন না। এই জন্য আমি আয়েশা খুঁজতে গেলাম। রাসূল বললেন, আয়েশা, এই জন্য আমি যখন দোয়া করছিলাম আমি আবছা একটা ছায়া দেখতে পাচ্ছিলাম, ওটাই কি তুমি ছিলে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখতে পেয়েছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আমার দুটো চোখ আল্লাহর দিকে থাকলেও এই চোখটা তো আমার আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলেন আয়েশা, দুটো চোখ আমার আল্লাহর দিকে থাকলেও আল্লাহ আর একটা চোখ আমার খুলে রেখে দিয়েছেন। আমরা তো বলি দুনিয়ায় পীর সাহেব মেনো না, আমির সাহেব মেনো না, ওসব পীর হয় না। দুনিয়ার জমিনে যদি কারোর জন্য কখনো কোনো পীরের ডেফিনেশন হয়, আমার নবীর মতো অত মুত্তাকি বুজুর্গ আল্লাহওয়ালা পীর আর পৃথিবীতে জন্ম নেয়নি। আমার কথা বলতে পারলেন? আল্লাহ রাসূল এগুলো আমার আল্লাহ আমার নবীকে দেখাতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রে এত ইবাদত কেন আপনার? আপনি দোয়া করলেন, আপনি
আপনার তাম মানুষের জন্য, উম্মাতির জন্য দোয়া চাইলেন। রাসূলুল্লাহ কেন? রাসূল মুচকি এসে বললেন, আয়েশা তুমি কি জানো না, আয়েশা তুমি কি জানো না, আজকের যদি আয়েশা দুনিয়ার জমিনে তোমাকে যদি তাম দুনিয়ার সুখ শান্তি রাজত্ব তোমার হাতে এনে দেওয়া হয়, কারোর হাতে, কেউ কি ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। তেমনি তাম পৃথিবীর যিনি বাদশা মালিক, তিনি হলেন আমার আল্লাহ। আজকের এমন একটি রাত, এই রাত্রে মাগরিবের সূর্য ডোবার সাথে সাথে মহান স্রষ্টা খুদ নিজেই প্রথম আসমানে এসে ফজরের আগ পর্যন্ত তার রহমতের দুয়ার খুলে দিয়ে বান্দার জন্য বসে থাকে। বান্দা তুই চা, কে আছিস অভাবী, কে আছিস গরিব, কে আছিস রোগগ্রস্ত, কে আছিস গুনাহগার, আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দেবো, তুই চা। আয়েশা বললেন, রাসূলুল্লাহ খবরগুলো কে দিল? রাসূল বললে, আমি শুয়েছিলাম, জিবরিল এসেছিল আমার কাছে, আমাকে জিবরিল তুলে নিয়ে জান্নাতুল বাকিতে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই আব্বা আম্মার কবর, মুরব্বিদের কবর জিয়ারত করি না? সবে বাতে করি না? এখন কিছু কাঠমূর্খ মোল্লা আছে, আলেম বলি না, মোল্লা বলি আমি, কাঠমূর্খ। এরা বলতেছে এই সবে বারাতের দিন একসঙ্গে এই কবর জিয়ারত করা বেদাত। শোনেন বেদাত। এখন একটা ছোট্ট প্রশ্ন করি, আমার নবীর চাইতে কি বড় বুজুর্গি তারা ছিল? যেখানে খুদ নবী গিয়েছে, আল্লাহ রাসূল এটাও বলেছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আল্লাহ তোমাদের এই কবরের কথাটা বেশি বেশি অন্তরে স্মরণ করিয়ে দেবে। ইচ্ছা না সত্ত্বেও কোনোদিন একলা কবরস্থানে গিয়ে দেখবেন, কোনদিন গিয়ে দেখবেন, একটু দাঁড়িয়ে যাবেন কবরস্থানে, দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে যাবেন, কোনো দিকে কথা বেরোবেন না, কথা বলবেন না। মনে করেন যে আমিও নেই, আমি মৃত, একদম কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে একটু ভাববেন। যদি আপনার ভাবনার বদল না হয়, আমার নাম্বার নিয়ে রাখবেন কালকে। হ্যাঁ, আপনার ভাবনায় বদল হতে বাধ্য, কিন্তু আমরা সেই ভাবনায় যাই না। আমরা হুড়ুল করে যাই আর হুড়ুল করে বেরিয়ে আসি, কিছু নেওয়ার জন্য যাই না। দেখেননি আল্লাহর ওলিদের দরবারে বড় বড় করে লেখা আছে, কেউ যদি ইলমি ফয়েজ নিতে চান মাজারের কাছাকাছি বসবেন না, একটু দূরত্ব বজায় রাখুন। অনেক সময় ইলমি ফয়েজ নিতে গেলে মানুষ জ্বলে ফুরে ভস্ম হয়ে যায়। অত সোজা না, নূরের তাজাল্লি সকলেই সহ্য করতে পারে না। তাই যদি হতো বাংলায় ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার দাদা হুজুর, এমন দাদা হুজুর আরো হয়ে যেত। আমার কথা বলতে পারলেন না? আল্লাহ সকলকে বানান না গো, বানান না। আল্লাহ নবী আয়েশাকে বলেছিল মুসলমান, আমার নবী আয়েশা সিদ্দিকাকে বলেছিল, ও বিবি আয়েশা আমি নবী তোমার পাশে শুয়েছিলাম, আল্লাহ পাকের ফারিস্তা